Gazze'de 2 yıldır devam eden গত 2 বছর ধরে গাজায় যে গণহত্যা চলছে সেটি বন্ধ করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মানবিক সহায়তা থেকে শুরু করে কূটনৈতিক উদ্যোগ, প্রতিটি ক্ষেত্রে আমাদের সব সক্ষমতা ও উপায় কাজে লাগিয়েছি। আমাদের লক্ষ্য একটাই, গাজার ভাই বোনেরা যেন দ্রুত শান্তি, স্থিতি ও নিরাপত্তার জীবনে ফিরে যেতে পারেন। bir an önce গত রাতেও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার টেলিফোনে আলাপ হয়েছে। আলোচনার বিষয় ছিল গাজা এবং মধ্যপ্রাচ্যে কিভাবে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে আমাদের অভিন্ন লক্ষ্য শেয়ার করা। প্রেসিডেন্ট ট্রাম্প যে শান্তি উদ্যোগ গ্রহণ করেছেন তাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী যে ইতিবাচক সাড়া দিয়েছে তাকে স্বাগত জানাই। গোষ্ঠীটি আবারও প্রমাণ করেছে তারা শান্তির জন্য প্রস্তুত, যেমনটি তারা অতীতেও বহুবার করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। daha önce defalarca yaptığı gibi এই অগ্রগতি আমাদের অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য এক মূল্যবান সুযোগের জানালা খুলে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে সবচেয়ে জরুরি বিষয় হলো ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। সহিংসতা থামানোই ন্যায্য ও স্থায়ী শান্তির পূর্বশর্ত। আমরা এই উদীয়মান শান্তির আশাকে ম্লান হতে দিতে পারি না। সব পক্ষ যদি দায়িত্বশীল আচরণ করে তবে রক্তপাত রোধ করে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। গাজার শিশুদের মুখে আবারও হাসি ফেরাতে এবং নিরীহ মানুষের প্রাণ রক্ষায় যা যা প্রয়োজন তাই অব্যাহতভাবে করে যাবে তুরস্ক। ve barışı tesis etmek pekala mümkündür.